কি জানা দরকার আছে না? কেন তারা বিরোধিতা করছে, কারণটা কি? কি করেছি আমরা? আমরা তো কারো পাকা ধানে মই দেই নাই, আমরা তো কারোর সাথে মারামারি করি নাই, কারোর সাথে জমি কাজা হয় নাই, কারোর সাথে কোনোদিন গরু বকরি নিয়ে মারামারি হয় নাই, কোনোদিন কারোর সাথে আমাদের ঝগড়া হয় নাই। তাহলে তারা আমাদের বিরোধিতা করছে কেন? একটা মানুষ চিনেই না আমাকে, জীবনে দেখেনি, তারপরে কয় যে ওই বন্ধ। কারণ সরাসরি তবলিগ জামাত আমি করি না। আমার কথা বলছেন নাকি? তবলিগ না করলে সে বন্ধ হয়ে গেল। তা এখন আপনাদের খেদমতে বলবো, শোনা ভাইরা, হককে যখন কেউ বাতিল বলে আর বাতিলকে যখন হক নামে চালিয়ে দেয়, তখন আর বোবা শয়তান সাজা যাবে না, তখন সত্য কথা বলা উত্তম জেহাদ হয়ে যায়। এমনিতে কেউ বলুক করুক, সারাদিন করুক, যখন বাতিলকে হক নামে চালিয়ে দেয়, হককে বাতিল নামে চালিয়ে দেয়, কথা বুঝতেছেন তো? তখন আর বসে থাকা যাবে না, তখন কথা বলতে বাধ্য হতে হবে। এই জন্য আমরা বলছি, আজকে ভালো করে শুনুন, তারা কেন বিরোধিতা করছে, করে কেন বিরোধিতা। মাহফিল তো বন্ধ করা মুসলমানের কাজ নয়। হাদিস শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে এলাকায় কোরআন শরীফের মাহফিল হয়, ওই এলাকার কুকুর, শুয়োর থেকে চতুষ্পদ জন্তু, জানোয়ার, আসমান জমিনের যত নিরীহ প্রাণী, সবাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা শুরু করে দেয়। আমার এরিয়ার ভিতরে আপনার পবিত্র কালামের আলোচনা হবে, এর চাইতে বেশি সৌভাগ্য, এর চাইতে বেশি মজা আমাদের জন্য আর কিছু নাই। যেরকম তাহলে কুকুর খুশি হলো, শুয়োর খুশি হলো, চতুষ্পদ জানোয়ার খুশি হলো, আর চতুষ্পদ জানোয়ারের নিকৃষ্ট সয়সিরি তবলিগীরা খুশি হতে পারল না। এরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এরা কোরআন শরীফকে ভালোবাসে না, আল্লাহর কসম, এরা কোরআন সুন্নাহকে ভালোবাসে না, এরা উপরে শুধু লেবেল নিয়ে চলে। তার কথাটা, এই কথার উপরে ভিত্তি করে আমি বুখারী শরীফের হাদিস একটা বলি, শুনবেন আপনারা? একটু শুনুন বুখারী শরীফের হাদিস। বলবেন যে হুজুর বানিয়ে করছেন না, আমি একবার কিতাব থেকে বলে দিচ্ছি কোন কিতাবের কত পৃষ্ঠা এসেছে। হাদিসটা শুনবেন গুরুত্বের সাথে, পাশাপাশি বোঝার চেষ্টা করবেন এবং ইন্ডিকেট করবেন এই দলটা কোনটি হতে পারে। বর্তমানে আমরা যেটা পাচ্ছি আসলে এটাই কি সেই দল, একটু চিন্তা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস শরীফ আমি বর্ণনা করতেছি বুখারী শরীফ থেকে, একটু খুব ভালো করে শুনুন। আর অনেক বড় হাদিস, এটা আরবি সহ বলতে সময় লাগবে, আরবি সহই আছে, কিন্তু আমি কিতাব দেখে একবারে ডাইরেক্টই বলছি যাতে করে আপনাদের ভিতরে সন্দেহ না থাকে। এটা তার বানানো কথা কিনা, হাদিসের ভিতরে কোনো বানানো কথা ঢোকানো যাবে না। এখানে খুব ভালো করে বুঝবেন, হাদিস শরীফের কিতাব দিয়ে আমি বলছি, হাদিসের কোটেশনটা আপনারা শুনুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ এসেছে কোন কোন কিতাবে, সেই কিতাবটা আগে লিখে নেন। আমাদের এটা ইন্টারনেটে যাবে, আমরা তো কোনো জিনিস গোপনে করব না, সব প্রকাশ্য, সবাই যেন শুনতে পারে, বুঝতে পারে। এরপরে মানা না মানা এটা তার ব্যাপার। আমাদের দায়িত্ব সংশোধনের উদ্দেশ্যে বলা, কার উপর রাগ করা নয়, কোন মানুষের ব্যাপারে বিরোধিতা নয়। আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কথা বলতে হয়। সেটা হলো, এখানে আসছে বুখারী আরবি ভলিউম, দিল্লি ছাপা, দ্বিতীয় খণ্ড, 1188 পৃষ্ঠা। বুখারী আরবি ভলিউম, দ্বিতীয় খণ্ড, 1024 পৃষ্ঠা। মুয়াত্তা ইমাম মালিক আরবি ভলিউম, 138 পৃষ্ঠা, প্রথম খণ্ড। আবু দাউদ শরীফ তিরমিজি আরবি দিল্লি ছাপা, প্রথম খণ্ড, 656 পৃষ্ঠা এবং 462 পৃষ্ঠা। মিশকাত শরীফ আরবি দ্বিতীয় ভলিউম, 455 পৃষ্ঠা। মুসলিম শরীফ দ্বিতীয় ভলিউম, এটা 455 পৃষ্ঠা। আরবি দ্বিতীয় ভলিউম মুসলিম, 462 পৃষ্ঠা। মিরকাত শরহে মিশকাত, লুমআত শরহে মিশকাত, আশআতুল লুমআত শরহে মিশকাত, ফতুল বারী শরহে বুখারী, ফয়জুল বারী শরহে বুখারী, উমদাতুল কারী শরহে বুখারী, ফতহুল মুলহিম শরহে মুসলিম ইত্যাদি সহ প্রায় 50টিরও বেশি হাদিস শরীফের কিতাবে এই হাদিস শরীফকে উদ্ধৃত হয়েছে। যে হাদিস শরীফ আমি আপনাদের কাছে বর্তমানে তুলে ধরছি। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার বেসাল শরীফের পরে আমার পৃথিবী থেকে হায়াতুন নবী হিসেবে রওজা পাকে স্থানান্তর হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দেশগুলোর মধ্যে হতে একটি দেশে, আমার আরব রাজ্যের পূর্ব দেশগুলোর মধ্য থেকে একটি দেশ হতে, আরবের পূর্ব দেশের মধ্যে একটি দেশ, সেটা হলো ভারত। সেটা কি? ভারত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেখান থেকে একটি জামাত, ক্লিয়ার কিন্তু হাদিসের এবারত, একটি জামাত দ্বীনের তাবলীগের নামে বের হবে, দ্বীনের তাবলীগের নামে বের হবে। তারা কোরআন পাঠ করবে, তাদের কোরআন পাঠ তোমাদের কোরআন পাঠের তুলনায় খুবই সুন্দর হবে, সারাদিন মনে হয় কোরআন নিয়ে পড়ে থাকবে। তাই করে কিনা? আপনারা তো হালাল রুজি কামাই নিয়ে ব্যস্ত, মসজিদে খালি কোরআন পড়তেছে, মানুষ দেখাচ্ছে ভাই কোরআন পড়তেছি। একটু খেয়াল করেন, কোরআন পাঠের নামে তারা সারাদিন কোরআন নিয়ে থাকবে। তাদের কোরআন পাঠের তুলনায়, আপনাদের কোরআন পাঠের তুলনায় তাদের কোরআন পাঠের তুলনাটা অনেক উন্নত মানের হবে। কোরআনের প্রতি বাধ্যতা, তাদের ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা দেখে মনে হবে যেন ওরা কোরআনের জন্য এবং কোরআন ওদের জন্য। কিন্তু প্রকৃতপক্ষে ওরা কোরআনের প্রতিটি আয়াতের উপরে ঈমান রাখবে না এবং কোরআনের সবগুলো নির্দেশের উপরে আমল করবে না। আমি কিন্তু হাদিস বলছি। এই জামাতের অধিকাংশ লোক হবে অশিক্ষিত ও মূর্খ। খুব ভালো করে বুঝবেন, অশিক্ষিত, এতই মূর্খ কোরআন শরীফের মাহফিলের বাধা দেয়। অথচ তুমি মাঝে ঘোরে, মসজিদে পিকনিক করে, আর কোরআন শরীফ মাহফিল বাধা দিচ্ছে। যেমন কোরআন ও হাদিসের জ্ঞানে হবে মূর্খ, তেমনি সাধারণ জ্ঞানে হবে মূর্খ। এই জামাতে যদি কোনো শিক্ষিত লোক যোগদান করে তাহলে তার আচরণ ও স্বভাব হয়ে যাবে জামাতে যোগদানকারী অন্যান্য মূর্খদের মতোই। মূর্খরা যেমন মূর্খদের আনুগত্য করবে, তেমনি শিক্ষিত লোকটিও মূর্খদেরই আনুগত্য করতে থাকবে। এটাতে আপনারা বুঝবেন যে এই জামাতে যারা যায় তারা যদি তিন চিল্লা যায়, ওটা যদি গরুর রাখালো হয়, ওটা হয়ে যায় আমির। আর মহা টাইটেল পাস আর দাওরা পাস মৌলবি হোক, সে যেহেতু তিন চিল্লা যায়নি, সে হবে ওই আমিরের গোলাম। কথা বুঝতেছেন তো? হাদিসগুলি বোঝার চেষ্টা করবেন। এ জামাতের বয়ান ও বক্তৃতায় থাকবে কেবল ফজিলতের বয়ান। 1 টাকা খরচ করে খাইলে 49 কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব। শুনছেন তো? এগুলি তো হয় প্রতিটা জায়গাতে বলে 1 টাকা খরচ করে খাইলে, খাবে নিজে আর খরচ করার খাইলো নিজে আর দান করার সওয়াব পাইলো। তো 1 টাকার বিনিময়ে 1 টাকা না, 10 টাকা নয়, 700 নয়, কত? 49 কোটি। কথা বুঝতেছেন তো আমার? তো এখানে ফজিলতের বয়ান হবে, বিভিন্ন আমলের সর্বোচ্চ ফজিলতের প্রমাণবিহীন বর্ণনাই হবে তাদের বয়ানের বিষয়বস্তু। হে মুসলমানগণ, ওই জামাতের লোকদের নামাজ, রোজা, অন্যান্য আমল এতই সুন্দর হবে যে তোমরা তোমাদের নামাজ, রোজা ও আমল সমূহকে তাদের তুলনায় তুচ্ছ মনে করবে। এই জামাতের লোকেরা সাধারণ মানুষকে কোরআনের পথে তথা দ্বীনের পথে চালার নামে ডাকবে, কিন্তু চলবে তারা তাদের তৈরি কথা ভ্রান্ত পথে। সত্য পথে ডাকলেও তারা কোরআনের পথে চলবে না। তাদের ওয়াজ ও বয়ান হবে মধুর মতো, ব্যবহার হবে চিনির মতো সুস্বাদু, তাদের ভাষা হবে সকল মিষ্টির চাইতে মিষ্টি, তাদের পোশাক পরিচ্ছদ, ধরন ধারণ হবে খুবই আকর্ষণীয়। যেমন একটি হরিণ তার দিকে মানুষের মন আকৃষ্ট করে, হরিণ শিকারী সুবর্ণ হরিণ দেখে হরিণের পেছে যেমন ছুটতে থাকে, তেমনি সাধারণ মানুষ তাদের মিষ্ট ব্যবহার, আমলের প্রদর্শনী ও সুমধুর কথা শুনে এবং কিছু সামান্য আমলের লেভেল দেখে তাদের জামাতের দিকে সাধারণ মানুষ ছুটতে থাকবে। তাদের অন্তর হবে বাঘের মতো হিংস্র। প্রমাণ করুন। কোরআনের মাহফিল তারা হিংসা করে একই দিনে মাহফিল দেখে 144 ধারা জারি করে নিচ্ছে। এটা কি হিংসুক ছাড়া অন্য কেউ করতে পারে? এটা হিংস্র ব্যবহার। এখানে দেখেন, হিংস্র হবে। বাঘের অন্তরে যেমন কোন পশুর চিৎকারে মমতা প্রবেশ করে না, তেমনি কোরআন ও হাদিসের সত্যবাণী যতই মধুর হোক তাদের অন্তরে প্রবেশ করবে না। তাদের কথাবার্তা, আমল, আচরণ, বয়ান যেগুলি তারা তাদের জন্য নির্ধারণ করে নিয়েছে, তার ভিতরকার কোরআন সুন্নাহ বিরোধী আমল বর্জন করে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার জন্য যতবার কেউ কোরআন ও সুন্নাহ প্রদর্শন করুক, বাঘের অন্তরে যেমন মমতা প্রবেশ করে না, তেমন তাদের অন্তরে কোরআন সুন্নাহর মমতা প্রবেশ করবে না। তাদের জামাতে প্রবেশ করার পর তাদের মিষ্টি ব্যবহারে মানুষ হবে মুগ্ধ, কিন্তু ওই মনোমুগ্ধ ব্যবহারের পেছনে জীবন ধ্বংসকারী আর্সেনিকের মতো ঈমান বিনষ্টকারী, ইসলামী মূল্যবোধ বিনষ্টকারী মারাত্মক বীজ বিরাজমান থাকবে। তাদের প্রশিক্ষণ ধীরে ধীরে মানুষের অন্তর হতে আল্লাহ পাক ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে আনুগত্যের প্রেরণা শেষ করে দিবে এবং জামাতের আমিরদের আনুগত্যের প্রতি তাদের মরণ পর আকৃষ্ট করবে। খেয়াল করুন, জামাতের আমিরকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রাসূলকে তারা ভুলে যাচ্ছে। যা বলবে তাই কোরআনের বিরোধী, সব কিন্তু হাদিস বলছে, এগুলি বানানো কোনো কথা নেই এর ভিতরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিরগণ দেখতে হবে খাঁটি পরহেজগার দিনদার ব্যক্তিদের মতো, কিন্তু তাদের অন্তর হবে ইবলিসের মতো, কোরআন সুন্নাহর প্রতি বিদ্রোহী। কোরআন সুন্নাহর পক্ষে যে মানুষগুলি থাকবে তাদের বিপক্ষে বিদ্রোহী। যেরকম নাউজুবিল্লাহ।
আমিরগঞ্জ যা করে যাচ্ছে তার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ কখনো কেউ ধরিয়ে দিলেও কোন ক্রমেই তা পরিবর্তন করতে প্রস্তুত হবে না। অর্থাৎ কোরআন হাদিস উপস্থাপন করার পর তারা কোরআন হাদিস দেখেও কোরআন হাদিস বর্জন করে মুরব্বীদের কথা মানবে। কোরআন হাদিসের প্রতি তাদের অনীহা এতই তীব্র হবে যে তারা অর্থসহ কোরআন হাদিস কখনোই পড়বে না, পড়ানো যাবে না বলে মন্তব্য করবে। কারো ওয়াজ শুনবে না, তাদের দল ব্যতীত অন্য কারো বইও পড়বে না বা পড়া যাবে না বলে তারা মন্তব্য করবে। এই জামাতটি ইসলামের তাবলীগ করার যত কথাই বলুক, কোরআন যত সুন্দরী বাদ করুক, নামাজ রোজা যতই সুন্দর হোক, আমল যতই চমৎকার হোক, মূলত ওই জামাতটি ইসলাম বহির্ভূত হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জামাত হবে ইসলাম বহির্ভূত। নবী ও সাহাবীদের ব্যাপারে ভুল আকীদার জন্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জামাতটিকে চিনবার উপায় কি, পরিচয় দেন। ওই এই ইসলাম বহির্ভূত জামাতটি চিনবার সহজ উপায় হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক নম্বর, তারা যখন তালিমে বসবে তারা গোল হয়ে বসবে। অল্প সময়ের মধ্যে জামাতের লোকদের সংখ্যা খুব বেশি হবে। এই জামাতের আমির মুরব্বীদের মাথা নাড়া হবে। নাড়া করাকে তারা সুন্নত বলবে, অথচ নাড়া করা আমার সুন্নত নয়। যেরকম সুবহানাল্লাহ, ভালো করে শুনুন। তারা মাথা নাড়া করে কামিয়ে ফেলবে এবং তা সুন্নত নামে চালিয়ে দিবে, যদিও তা সুন্নত নয়। এবং তাদের মোজগুলি তারা চেঁচে ফেলবে। তাবলীগীরা মোজ চাঁচে ফেলে, দেখবেন। মোজ চাঁচে ফেলা সুন্নত নয়, মোজ ছোট করা সুন্নত। মোজকে ছোট রাখা সুন্নত, চাঁচা সুন্নত নয়। তীর মারলে ধনুক থেকে বেরিয়ে যায় তীর, ওই তীর আর কখনো ধনুকের দিকে যেমন ফিরে আসে না, তেমনি যারা এই জামাতে যোগদান করবে তারা কখনো আর সঠিক দিনের দিকে ফিরে আসবে না। অর্থাৎ এই জামাতকে সঠিক দিনের পথে ফিরিয়ে আনার জন্য কোরআন হাদিস যত দেখানো হোক, যত চেষ্টায় করা হোক না কেন, দলটি সঠিক দিনের পথে আর কখনো ফিরে আসবে না। এদের সাথে এখানে তাদের সঠিক পথে আসবে না সত্য, এবং যারা তাদেরকে ফেরাতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই তারা উঠে পড়ে লেগে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। এদের সাথে তোমাদের যেখানে সাক্ষাৎ হোক, সংগ্রাম হবে তোমাদের অনিবার্য। এই সংগ্রাম যদি কখনো যুদ্ধে পরিণত হয়ে যায় তাহলে তা থেকে তোমরা পিছপা হবে না, কথা আমার নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংগ্রামে বা যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে যে পুরস্কার আল্লাহ পাক দান করবেন তা অন্য কোন নেক কাজে দান করবেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিলাম, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1128 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 1024 পৃষ্ঠা, এভাবে করে 50টিরও বেশি হাদিস শরীফে এই হাদিস উদ্ধৃত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনার ভাই মুসলমান, আমরা অযথাই কারো ব্যাপারে কথা বলি না। তাহলে আজকে যারা বলছেন নিজের খেয়ে পরে বুঝায় এরা সবচেয়ে ভালো দল, আজকে আমাকে প্রমাণ দেন এরা কেমন ভালো দল যারা কোরআন শরীফের মাহফিলে বাধা দেয়। আমাকে বুঝে দেন এরা কি করে। ভালো নিজে খায় পরে, আর বাড়ির খাইবে তাই নিজেরই খাবে। মানুষের ভাত খাইলে কি মানুষ। আবার মসজিদে গিয়ে তারা কয় ভাইয়েরা আল্লাহর মেহমান। মসজিদে এসে কেউ মেহমান হয় না, মসজিদে সবাই আল্লাহর গোলাম। মসজিদে কেউ মেহমান নয়, সবাই আল্লাহর গোলাম হয়ে ঢোকে, সে যত বড় কেউ হোক। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, তোমরা শুনে নাও, এই দুনিয়ার বুকে যখন তোমরা বাস করছো আমার কথা শ্রবণ করো। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের ওহী গয়রে মাতলুবে বলেন, তোমরা যদি কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে অভ্যাস থাকে, খবরদার আমার মসজিদের নিকটেও তোমরা কখনো যেও না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 118 পৃষ্ঠার বিভরিয়াম প্রথম খণ্ড। তারা কি করতেছে মসজিদের মধ্যে গিয়া পেঁয়াজ রসুন আদা গুদাম, কথা কোন কি জানা দরকার আছে না? কেন তারা বিরোধিতা করছে, কারণটা কি?